নমস্কার বন্ধুরা, বি গ্রিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা চন্দ্রমল্লিকা গাছ কিভাবে সঠিকভাবে রোপণ করব, কিন্তু গাছ রোপণ করার পরেই আপনার সবথেকে বেশি যেই দিকটা নজর দিতে হবে সেটা হচ্ছে গাছের গ্রোথের দিকে। গাছের গ্রোথ যদি সঠিকভাবে হয়, গাছে যদি প্রচুর পরিমাণে ঝোপালো হয়, তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। তা গাছকে ঝোপালো করতে গেলে এবং গাছের গ্রোথ ঠিকঠাক করতে গেলে কোন বিষয়গুলির উপরে সবথেকে বেশি গুরুত্ব প্রদান করা উচিত, এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন। গাছ লাগানোর পরে যেই জিনিসটা সর্বপ্রথমে মনে রাখতে হবে আপনাকে, গাছের যদি মূলের গঠন যদি সঠিক হয়, সেটা কিন্তু গাছের ওপর থেকে কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন গাছ কিন্তু ঝোপালো হয়ে উঠবে। এই জন্য সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে, 1 লিটার জলে 1 গ্রাম 1261 জলে গুলে গাছ লাগানোর পরে 1 মাস অন্তত সপ্তাহে 2বার আপনার গাছে কিন্তু প্রয়োগ করে যেতে হবে। তাহলে কিন্তু আপনার গাছের মূলের গঠনটা কিন্তু পুরো সঠিক হবে এবং গাছটা কিন্তু আস্তে আস্তে দৃঢ় হয়ে উঠবে। এইবার মিশ্রণটিকে একটি বোতলের মধ্যে ঠিক এরকম ক্যাপটির মধ্যে ছিদ্র করে নিয়ে খুব সহজেই কিন্তু সব গাছের মধ্যে সম পরিমাণে কিন্তু দিয়ে দিতে হবে। কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন যে এই মিশ্রণটিকে কিন্তু কখনোই কিন্তু প্রখর সূর্যকিরণের মধ্যে কিন্তু এটা দেবেন না। আর্লি মর্নিং মধ্যে এই মিশ্রণটি কিন্তু গাছে প্রয়োগ করা উচিত। গাছের প্রাথমিক পর্যায়ে সঠিক বৃদ্ধির জন্য যেই উপাদানটি সবথেকে বেশি প্রয়োজন সেটা কিন্তু নাইট্রোজেন, সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো এই পর্যায়ে মনে রাখতে হবে যে গাছ যদি প্রচুর পরিমাণে নাইট্রোজেন পায়, তাহলে কিন্তু গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং গাছে কিন্তু শাখা প্রশাখাও কিন্তু প্রচুর বেরিয়ে আসবে। এবং যেই কাজটা প্রতি বছর করে আমি একটা চমকপ্রদ ফল পাই, সেটাই কিন্তু আপনাদের জানাচ্ছি। ন্যানো ইউরিয়া 1 লিটার জলে 1 ml গুলে সপ্তাহে অন্তত একবার গাছে আপনাকে কিন্তু স্প্রে করতে হবে। আপনি যদি এই কাজটি করেন, আপনি কিন্তু এর রেজাল্ট কিন্তু নিজেই কিন্তু বুঝতে পারবেন। এই ন্যানো ইউরিয়াতে নাইট্রোজেন কিন্তু লিকুইড ফরমেশনে থাকে, গাছ কিন্তু খুব সহজেই কিন্তু এই নাইট্রোজেনটা কিন্তু গ্রহণ করে নিতে পারে। এইবার মিশ্রণটিকে একটি স্প্রেয়ারের সাহায্যে গাছে কিন্তু খুব ভালো মতো স্প্রে করে দিতে হবে। তবে একটা জিনিস কিন্তু মনে রাখবেন, আপনি এই মিশ্রণটিকে স্প্রেটা অতি অবশ্যই কিন্তু রোদ যখন পড়ে আসবে বা সন্ধ্যার ঠিক আগে আগে কিন্তু এই স্প্রেটা করে দেবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, গাছে যত গ্রোথ হবে, গাছ যত ঝোপালো হবে, তত কিন্তু আপনার গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ কিন্তু বেশি হতে থাকবে। এবং চন্দ্রমল্লিকা গাছে কিন্তু খুব বেশি রোগ পোকার আক্রমণ দেখা যায়। আর রোগ পোকার যদি আক্রমণ যদি আপনি রোধ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার গাছের বৃদ্ধি কিন্তু স্তব্ধ হয়ে যাবে। তাই এই রোগ পোকার আক্রমণ রোধ করবার জন্য সবথেকে ভালো ইনসেকটিসাইড সেটা হচ্ছে কনফিডার। তবে কনফিডার কিন্তু বেশ কস্টলি হওয়ায় সেটা কিন্তু অনেকেই ক্যারি করতে পারে না। তাই ইমিডাক্লোপিড গ্রুপেরই ম্যাজিক, সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। দামে কিন্তু অনেক কম এবং আপনারা কিন্তু একটা খুব ভালো রেজাল্ট পাবেন। এটা আমি প্রতিনিয়ত ব্যবহার করি বলেই আপনাদের কিন্তু জানাচ্ছি। তবে আপনি গাছের নিউট্রিশন হোক বা ফাঙ্গিসাইড হোক বা ইনসেকটিসাইড যাই হোক, আপনি যদি চান স্টিকার সহযোগেও কিন্তু সেটা কিন্তু আপনি স্প্রে করতে পারেন। তবে স্টিকার যদি আপনারা ব্যবহার করেন, তাহলে প্রতিটি মিশ্রণের সাথে 0.5 ml 1 ml এর সাথে মিশে তবেই কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করবেন। এইবার এই মিশ্রণটিকে একটি স্প্রেয়ারের সাহায্যে গাছে খুব ভালো করে স্প্রে করে দিতে হবে। তবে একটা জিনিস আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রখর সূর্যকিরণের মধ্যে কখনোই কিন্তু এই ইনসেকটিসাইডটি কিন্তু ব্যবহার করা যাবে না। যখন রোদ পড়ে আসবে বা সন্ধ্যার ঠিক আগে আগে কিন্তু গাছে কিন্তু খুব সুন্দর করে এটি স্প্রে করে দিতে হবে। গাছের সঠিক গ্রোথ এবং ফুল ফোটানোর জন্য এর পরের স্টেপ কী হওয়া উচিত সেটা অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আমি জানাবো। এই ধরনের গার্ডেনিং রিলেটেড বিভিন্ন ভিডিওস পাওয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন।